আজকে আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে এসেছি। গল্প হলেও এটা কিন্তু একটা সত্যি জীবন কাহিনী। হতে পারে হয়তো এই জীবন কাহিনীটা কোনো মানুষের নয়, কিন্তু একটা পাখির। তারও তো প্রাণ আছে না ভেতরে। তো চলুন, আজকে আমাদের এই গল্পটা, আমাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই জায়গাটা হলো হিন্দ মোটর স্টেশনের সামনে একটা জায়গা, যেখানে কিনা খুব সুন্দর সুন্দর পাখি বিক্রি করে। আমার শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে তার যেহেতু পছন্দের প্রাণীটি ছিল পাখি, সেটাই কেনার জন্য আমরা আজকে গেছিলাম এই দোকানটাতে। দেখতে পাচ্ছেন কত পাখি, আর এই দোকানটাতে গিয়েই একটা পাখি আমাদের পছন্দ হয় আমাদের শাশুড়ি মায়ের জন্য। সামনেই তো তার জন্মদিন। জন্মদিনে এই পাখিটিকে আশা করি তিনি হয়তো খুব খুশি হবেন। আজকের দিনটা প্রায় 1 বছর আগের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। বেশ হাসি খুশি একটা পরিবার। দেখতে পাচ্ছেন একজন মা, মানে আমার শাশুড়ি মা, এই পাখিটাকে বরণ করে নিচ্ছে নিজের মেয়ের স্নেহে ভালোবাসায়। তো বরণ পালাই চলছে এখন। শাক বাজা গুরু করো করো জিপটাও করো আর শাক বাজাও। বড় আদরে সেই পাখিটিকে বরণ করে নেওয়া হলো। খুব শিগগিরই পাখিটি সবার চোখের মনি হয়ে উঠেছিল, বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের। এখন তার বয়স প্রায় 3 মাস। এখন মানে যখন আমি ঘটনাটার কথা বলছি, যেদিনকে পাখিটি আমাদের বাড়িতে এসেছিল তখন তার বয়স ছিল 3 মাস। পাখিটি আমাদের ঘরে আসার পরে শুরু হলো তার নাম রাখার প্রক্রিয়া। আমার শাশুড়ি মা বড় ভালোবেসে সেই পাখিটির নাম রাখলো মিঠাই। মিঠাইয়ের তাদের বাড়িতে এমন কোনো জায়গা ছিল না যেখানে মিঠাই যেতে পারতো না। তার ছোটদার পায়ের নখ, তার বাবার মাথা, তার ছোটদার মুখ, তার মায়ের কান, সব জায়গাতে সে অবাধে হাসি খুশি ভাবে সে চলে বেড়াতো। এমনকি তার বাবার জন্মদিনও তাকে ছাড়া ছিল অসম্পূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, মিঠাইকে কাঁধে নিয়ে তার বাবা তার জন্মদিনের কেক কাটছে। এমনকি আমরা যখন 4 জনে কখনো একসাথে ফটো তুলতাম, সেই ফটো তোলার ফ্রেমেও কিন্তু মিঠাই থাকতে ভুলতো না। এই ছবিটা প্রায় তার 3 থেকে 4 মাস পরে। একবার হয়েছিল কি, মিঠাইয়ের বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। সে উড়ে গিয়ে পাখার ব্লেডে গিয়ে বসেছিল। সেখান থেকেও তার ছোটদা, তার মা, তার বাবা, তার বড়দা সবাই মিলে তাকে অনেক সেবা শুশ্রূষা করে, ঠিক এমনকি তার ছোটদা কোথাও ঘুরতে গিয়েও তার বাবা মার সাথে যখন ফোনে কথা বলতো, তখনও কিন্তু মিঠাইয়ের খবর নিতে ভুলতো না। এইভাবেই চলছিল আমাদের সবার জীবন। মিঠাই আসার পরে সেই দুটো বয়স্ক মানুষ, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও বেশ খুশি হয়েছিল। তারা নিজের মেয়েকে পেয়েছে। এর খাওয়া দাওয়া যত্নের কোনো কিছুরই অভাব ছিল না, কোনো কিছুরই অভাব রাখেননি তারা। কিন্তু যখন আমরা সবাই ঘুরতে যেতাম, তার বেশ কিছুদিন আগে থেকে চলতো যে মিঠাই কোথায় থাকলে ভালো থাকবে, কোথায় থাকলে তার একটুকু অসুবিধা হবে না, তার খোঁজ খবরই নেওয়া। দরকার পড়লে 100 টাকার বদলে 200 টাকা দিলেও যেন হয়, কিন্তু মিঠাইয়ের যেন কোনো ক্ষতি না হয় বা তার যেন কোনো অসুবিধা না হয়। এই ফটোটা দেখছেন, আমরা যখন কোথাও ঘুরতে যাই, যখন কিনা আমরা 5 জন এমনকি আমার মা বাবা সবাই মিলে যখন ঘুরতে যাই, তখন পাখিটিকে রেখে আসা হতো আমাদেরই পরিচিত একটা দোকানের কাছে, যেখানে আরও অনেক পাখি ছিল।
সেই পাখিদের সাথে মিঠাইও বেশ মিলে ঝুলে সুন্দরভাবে থাকতো। মিঠাই ছিল আমাদের ঘরের লক্ষ্মী মেয়ে। মিঠাইয়ের বাবা আর মিঠাইয়ের বড়দা মিঠাইকে চটকে চটকে আদর না করে কথা বলে শান্তভাবে ভালোবাসতো। আর অন্যদিকে মিঠাইয়ের ছোটদা আর মিঠাইয়ের মা মিঠাইকে বড্ড বাচ্চাদের মতো চটকে চটকে আদর করতো। সেটা আবার মিঠাই রানীর একদম পছন্দ হতো না। মিঠাই রানীও তার বাবা আর বড়দাদার কাছে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। বড়দাদা আর ছোটদাদা তো অফিসে ব্যস্ত থাকে, তাই বাবার ছিল সব সময় সঙ্গী এই মিঠাই রানী। মাও বড্ড ভালোবাসতো তাকে, তাই কোথাও গেলে মিঠাই রানী যদি বাবা আর মাকে না দেখতে পেত তাহলে ধরে দিত চিল চিৎকার করা। এমনকি জানেন, আমার জন্মদিনের দিনও বা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও যদি বাবা মা আমাদের বাড়িতে খেতে আসতো তখন তার চিল চিৎকার শুরু হয়ে যেত। আর তার সেই চিল চিৎকার শুনে তার পাশে থাকা তার বড়দা ফোন করে সবাইকে তাড়া দিত যে না, মিঠাই তো একা আছে, তার কি হবে, এত ডাকছে কেন, কত খবরদারি চলতো। মিঠাইয়ের ছোটদা মিঠাইকে এতই ভালোবাসতো যে মিঠাই যখন আমাদের বাড়িতে আসতো তখন মিঠাই যেই ধরনের খাবার বেশি ভালো খায় সেইগুলো কিন্তু ঠিক বাজার থেকে নিয়ে আসতো। এমনকি ভাত খাওয়ার সময় মিঠাই রানী যে ভাতও খেতে ভালোবাসে আবার রসুনও খেতে ভালোবাসে সেইগুলো কিন্তু তার ছোটদা মনে করে নিয়ে আসতো। এক কথায় বলতে পারা যায় মিঠাই রানী ছিল তার ছোটদার একদম জান যাকে বলে। কিন্তু হঠাৎই এই সুন্দর দিনগুলোর অবসান ঘটার দিনটা চলে এলো। হয়তো আমরা কেউই জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করছে। সেরকমই দেখতে দেখতে 27শে জুলাই সেই দিনটা চলে এলো, যেই দিনটা ছিল আমাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখের একটা দিন। এই দিনকে মিঠাই রানী তার বড়দার সাথে গেছিল তুলসী পাতা খেতে। মিঠাই রানী তুলসী পাতা খেতে বলে ভালোবাসে বলে তার বড়দা তাকে একদম ধরে নিয়ে গেছিল তুলসী পাতা খাওয়াবে বলে। সেখানেই হলো বিপত্তি। তুলসী পাতা খেতে গিয়ে মিঠাই রানীকে যেই একটু ছেড়েছিল তখনই সে এক ছুটে উড়ে চলে গেল পাশের বট গাছে। সেই তৎক্ষণাৎই তার বড়দা, তার বাবা, তার সবাই মিলে প্রচুর ডাকাডাকি খোঁজাখুঁজি করলো, কিন্তু মিঠাই রানী আর ঘরে ফিরল না। মিঠাই রানীর সেই খাঁচাটা ঘরেই পড়ে রইল। এইটা হলো সেই খাঁচাটা, যেই খাঁচাটাতে মিঠাই রানী যখন ক্লান্ত হয়ে পড়তো উঠতে উঠতে ঘরের ভেতরে, তখন যেখানে ঢোকার জন্য নিজে নিজেই খাঁচার সামনে চলে যেত। এখন হাজার ডাকাডাকি করার পরেও মিঠাই রানী আর তার বড়দার মাথায় এসে বসলো না। তার বাবাও মিঠাই মিঠাই করে অনেকবার ডাকলো, যেই মিঠাই কিনা তার বাবাকে দেখলেই যেখানেই থাকুক না কেন সাড়া না দিয়ে থাকতে পারতো না, বা তার বাবার মাথায় এসে না বসে থাকতে পারতো না, সেই মিঠাই রানী তার বাবার মাথাতেও এসে আর বসলো না। কোথায় গেল এই মিঠাই রানী আমরা হয়তো কেউই জানি না। হয়তো উড়ে গেছে, হয়তো বা মুক্তির স্বাদ পেয়ে গেছে, হয়তোবা মুক্তির স্বাদ পেয়ে গেছে, হয়তোবা গাছের কোনো মগ ডালে উঠে বসে আছে যেখান থেকে হয়তো আমরা আর মিঠাই রানীকে দেখতে পারছি না, বা মিঠাই রানীও হয়তো তার বাবা দাদাদেরকে দেখতে পাচ্ছে না। হয়তো মিঠাই রানীও খুঁজছে তার বাবাটি কোথায় গেল। কিন্তু নিয়তি তো আর আমাদের হাতে নেই। এইভাবেই হয়তো মিঠাই রানীর চলে যাওয়া ছিল। হয়তো কিছুদিনের জন্যই হয়তো সে আমাদের বাড়িতে এসেছিল, এসে সবাইকে কাঁদিয়ে দিয়ে সে চলে গেল। আর এই যে এই ফটোটা দেখে নিন, এইটা যেদিনকে চলে যাচ্ছে তার আগের দিন সে তার ছোটদাকে তার মনের কিছু কথা শেয়ার করছিল।
এখন অন করুন। বলবি তো রাহুল করে দিয়েছে। ও মা, চলে যাওয়ার আগের দিন সে হয়তো বুঝতে পেরেছিল তার আর আয়ু বেশি দিন নেই, তাই হয়তো সে তার ছোটদাকে বলছিল, ভালো থেকো ছোটদা, বাবা মাকে দেখে রেখো। মানুষের নিয়তি হয়তো এইভাবেই আসে। এখন ওই বাড়িতে গেলে মিঠাই রানী হয়তো থাকে না ঠিকই, কিন্তু মিঠাই রানীর সেই একটা ঝরে যাওয়া পালক, সেটা আবার তার মা যত্ন করে রেখে দিয়েছে। হয়তো তার খাঁচাটিতে আর মিঠাই রানী নেই, আর হয়তো মিঠাই রানীর টুই টুই ডাক হয়তো আর আমরা হয়তো শুনতে পাবো না। এইভাবেই মিঠাই রানী হয়তো স্মৃতির পাতায় চলে গেল। আমরা এটাও জানি না মিঠাই রানী আদৌ বেঁচে আছে নাকি কোনো শেয়াল কুকুর এরা মিঠাই রানীকে হয়তো খেয়ে নিয়েছে। যেই বাবা তার মেয়েটিকে এক ফোঁটা যদি তার দাদারা যদি একটু লেজেও হাত দিত তাহলে বড্ড বকাঝকা করতো, সেই বাবা আজকে হতাশ হয়ে বসে ভাবছে আর ঠাকুরের কাছে ছেড়ে দিয়েছে তার সেই বাচ্চা মেয়েটি যেন যদি কেউ নিয়ে গিয়ে থাকে তাহলে যেন ভালো থাকে, আর যদি তার মৃত্যু অলরেডি হয়েই থাকে তাহলে যেন তার আত্মার শান্তি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা যারা এই মিঠাই রানীকে দেখেছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অ্যাটলিস্ট ও তো আর নেই, ওর জন্য ভিডিওটাতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ওর আত্মার শান্তি কামনা করবেন। আপনাদের ভিডিওটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর হয়তো ওর এই কুই কুই আওয়াজ করে ওর ছোটদাকে আর ওর মনের কথা বলা হলো না। ওর ছোটদারও হয়তো আর ওকে চটকে চটকে আদর করা আর হয়তো হবে না কোনো দিনই, কিন্তু মিঠাই রানী আমাদের থেকে যাবে আমাদের সবার মনের মাঝে। তো চলুন আজকের এই মর্মান্তিক ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই প্লিজ প্রার্থনা করবেন ও যেখানেই থাকে ভালো থাকে, ও যদি গত হয়ে থাকে তাহলে ওর আত্মার জন্য শান্তি কামনা করবেন। ধন্যবাদ।